বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং আরও শূন্যস্থান পূরণ ও বহু ডান পাশ থেকে বাম পাশের মিল রাখো, সেটাও আমরা শিখব। তো প্রথমে হচ্ছে যে শূন্যস্থান পূরণ। যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কালেমা তাইয়্যিবার অর্থ হলো পবিত্র বাক্য। 2 নম্বর, কালেমা শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য, এখানে হবে প্রধান বাক্য শূন্যস্থানে। 3 নম্বর হলো ইমান মুজাম্মাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সকল গুণের আধার। 5 নম্বর হবে ইসলামী আকীদা তাওহীদের পরে হলো রিসালাতের স্থান। এরপরে হচ্ছে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। বাম পাশে যে এক কালেমা তাইয়্যিবা 1 নম্বর হবে ইমানের মূল ভিত্তি, আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে। 3 নম্বর হলো রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রসুল। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী ও রসুল পাঠিয়েছেন। 4। 5 নম্বর হচ্ছে নবী রসুলগণ ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান। এই হলো বাম পাশ থেকে ডান পাশের সাথে মিল করো। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটা হচ্ছে ইমান শব্দটি আরবি, এর শাব্দিক অর্থে বিশ্বাস করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও কার্যে পরিণত করাকে ইমান বলা হয়। ইমানের মৌলিক শাখা 7টি, যথা 1 আল্লাহর প্রতি বিশ্বাস, 2 ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4 নবী রসুলদের প্রতি বিশ্বাস, 5 আখিরাতের প্রতি বিশ্বাস, 6 তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, 7 মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করতে হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল আল্লাহর গুণবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচয় লেখো। উত্তর হচ্ছে মহান আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে কারিমুন অন্যতম একটি নাম। করিম শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। দয়া, কৃপা, ক্ষমা, সহনশীলতা, মহানুভবতা, উদারতা প্রভৃতি গুণাবলীর সমাবেশ পূর্ণমাত্রায় যে সত্তার মধ্যে বিদ্যমান তাকেই বলা হয় করিম। আর এসবের সমাবেশ পূর্ণমাত্রায় একমাত্র আল্লাহ পাকের মধ্যেই বিদ্যমান। আল্লাহ করিম মানে আল্লাহ মহানুভব, মহামহিম, উদার ও দয়াময়। আল্লাহ তাআলার দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না। 3 নম্বর প্রশ্ন হলো হাসর বলতে কি বুঝো? হাসর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। পুনরুত্থানের পর ভীত ও সন্ত্রস্ত জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে এক বিশাল ময়দানে সমবেত হবে, একে বলা হয় হাসর। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। ইহকালে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা আল্লাহর রহমত পাবে, আরামে থাকবে, চির শান্তির জান্নাত লাভ করবে। আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তাদের কঠিন শাস্তি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।